বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের মতে গণহত্যার দায়ে আওয়ামী লীগ ভোটের মাঠে আসার নৈতিক অধিকার হারিয়েছে। রাজপথে আওয়ামী লীগের রাজনীতি আবারও সচল হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর 1 বছর পেরিয়ে গেলেও এখনও রাজনীতির মাঠে ঘুরে ফিরে আলোচনায় আওয়ামী লীগ। কখনো ঝটিকা মিছিল, কখনো আবার বিদেশের মাটিতে গণ অভ্যুত্থানের নেতাদের ওপর ডিম নিক্ষেপ সহ বিব্রতকর সব কর্মকাণ্ড চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। কখনো আবার শেখ হাসিনা নিজেই মোবাইল ফোনে কথা বলে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি দেন নানা নির্দেশনা। এমন বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been suspended. প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে কৌশলী মনোভাব হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের সংখ্যা দলটির। আমি প্রধান উপদেষ্টার কথাটাকে একটা কৌশলগত বক্তব্য মনে করি, যেহেতু তিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে কথাটা বলেছেন, তাকে যেন ডেমোক্রেটিক শোনায় এবং তিনি যে একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কিন্তু সেখানে খুব পরিষ্কার করে, প্রথম আলোর যে জায়গাটা দেখলাম তারা ট্রান্সক্রিপ্ট করেছে, সেখানে কিন্তু উনি খুব পরিষ্কার করে বলেছেন যে আগামী নির্বাচনে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নাই এবং তাদের এই যে নিষিদ্ধ, এটা হলো ফর দ্য টাইমিং, পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় বাকিটা দেখা হবে। আওয়ামী লীগ প্রশ্নটা অমীমাংসিত রেখে আগামীতে কোনো সুষ্ঠু নির্বাচন করাও সম্ভব হবে না, কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের যে মাত্রার ক্ষোভ আছে, আমাদের যে পরিমাণ ক্ষোভ আছে বা মানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর, তো তারা নির্বাচনে আসলে আমরা তো প্রতিরোধ করতে চাইব। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ গণ অধিকার পরিষদের। সরকার কঠোর পদক্ষেপ না নিলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে দলটির নেতাকর্মীরা, এমন শঙ্কা গণ অধিকার পরিষদের। অর্থাৎ দেশের বাইরে গেলে তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আবার দেশের মানুষকে তারা শান্ত রাখার জন্য বলছে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। তো এই ধরনের কৌশল কিন্তু বিপ্লবী সরকারের কাছ থেকে বা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, যারা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, তাদের কাছ থেকে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না। বরং দেশের বাইরে গিয়েও স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, গুম খুন ক্রসফায়ার চালিয়েছে, এদেশের ভিন্নমতকে দমন করেছে। সুতরাং আওয়ামী লীগ এই গণহত্যাকারী খুনি দল আর কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের মুখে 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।